ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বিভিন্ন জেলায় আইসিডিএস কর্মী নিয়োগ চলছে। তো আবারও দুটি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবেন, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকমই ইনফরমেশন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিন। তো চলুন শুরু করি। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে আমি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেইটি কিন্তু আমি আপনাদের সঙ্গে ওপেন করে নিয়েছি। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে নদিয়া রানাঘাট থেকে। তো এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ করা হবে রামনগর 2, কালীনগরপুর, বারাসত, খিমসা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তেহেরপুর ইত্যাদি ইত্যাদি যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে, রামনগর 1, রামনগর 2 এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু রানাঘাটের আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে, যাদেরকে 4,500 টাকা মাসিক সাম্মানিক অর্থাৎ বেতন দেওয়া হবে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাকে সমতুল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার যে সমস্ত শর্ত এখানে তারা বলেছে যে এখানে যে আপনাদের ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা নথি জমা দিবেন, তাহলে আপনারা ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, মানে এসসি, এসটি, ওবিসি এই সমস্ত। আর আইসিডিএস কর্মী নিয়োগের যে পরীক্ষা সেটি হয় 90 নম্বরের, 2 ঘন্টা সময়, যেখানে সর্বপ্রথমে থাকে স্থানীয় ভাষায় 150টি শব্দের মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা, যেটা 10ম শ্রেণী মানের 15 নম্বর থাকে। পাটিগণিত সেটাও 10ম শ্রেণী মানে থাকে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য ও নারী কল্যাণ ইত্যাদি এই সমস্ত বিষয়ে থাকে 15 নম্বর। ইংরেজি থাকে 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে 20 নম্বর। এই সমস্ত বিষয় নিয়ে টোটাল 90 নম্বরের প্রশ্ন হয় এবং 90 নম্বরের প্রশ্নতে যারা সবচেয়ে বেশি নম্বর পাবে তারাই কিন্তু এই চাকরিটি পাবে। ঠিক আছে। তো আবেদন কি করতে হবে? আবেদন করতে গেলে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে 14/8/2014 থেকে 13/9 অর্থাৎ সেপ্টেম্বরের 13 তারিখের আগে, ছুটির দিন শনি রবিবার বাদ দিয়ে বেলা 12টা থেকে 4টের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে। তো আবেদনপত্রটি নিজের হাতে ফিল আপ করতে হবে এবং আবেদনপত্রটি পূরণ করার পর আপনাদেরকে জমা দিতে হবে 5 টাকার ডাক টিকিট সহ লম্বা একটা 23 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চওড়া মাপের 2টি খামের মধ্যে ভরে জমা দিতে হবে। সেখানে আপনাদের নিজের নাম এবং সম্পূর্ণ ঠিকানা কিন্তু লিখে দিতে হবে। লিখে সম্পূর্ণ কিছু আপনারা লিখে জমা দিয়ে দেবেন। তো এবার কথা হচ্ছে যে ফর্মটি আপনারা কোথায় পাবেন। তো দেখুন, আপনাদেরকে এই যে ফর্মটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ফর্ম। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পদের হচ্ছে ফর্ম। এই ফর্মটি আপনারা সম্পূর্ণ হাতে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আপনারা খামে ভরে জমা দিয়ে দিবেন। ঠিক আছে। তো এই ফর্মটি যারা যারা ডাউনলোড করতে চাইছেন তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন্ট হয়ে যান। এছাড়া পশ্চিম বর্ধমান জেলারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন পশ্চিম বর্ধমান জেলার বিজ্ঞপ্তিটি এক নজরে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে পশ্চিম বর্ধমান জেলার যে অন্ডাল শিশু সেবা কেন্দ্র আছে, সেখান থেকেই কিন্তু কন্ডালবাসীদের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এখানেও বিভিন্ন পোস্ট, অর্থাৎ এখানে অনেক কটা পোস্টের জন্য আবেদন করতে পারবে। যারা পশ্চিম বর্ধমান এর বাসিন্দা রয়েছে তারা আবেদন করতে পারবে। তো তোমরাও এই ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে লাইক দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।